কাঠ দিয়ে জুতা বানিয়ে পড়ছেন গাজার মানুষ। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় ১১ মাস ধরে চলা এই যুদ্ধ শুরু হওয়ার পরে গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরায়েল। তাদের অবরোধের কারণে ছোট্ট এই উপত্যকায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে অতি প্রয়োজনীয় জিনিসপত্র পাচ্ছেন না সেখানকার সাধারণ মানুষ। তবে নিচ থেকেই উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে চাহিদা মেটানোর চেষ্টা করছেন অনেকে। তাদেরই একজন সাবির দাওয়াস। তিনি কাঠ এবং পুরানো কাপড় দিয়ে জুতা তৈরি করে সেগুলো অন্যদের দিচ্ছেন। সংবাদ মাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক সাবির দাওয়াসের কাঠ থেকে জুতা তৈরির একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে তিনি ছোট কাঠের একটি টুকরাকে ঘষে ঘষে গোল করছেন, এরপর সেটিতে পেরেক দিয়ে লাগিয়ে দিচ্ছেন কাপড়। গত ১১ মাসে দখলদার ইসরায়েলের সেনাদারের বর্বর হামলায় ৪১,০০০-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১,২০,০০০ মানুষ। পুরো বিশ্ব থেকে হামলা বন্ধের জন্য বলা হলেও এতে কর্ণপাত করছে না দখলদার ইসরায়েল। ইসরায়েলি দখলদার সেনাদের হামলায় এখনও প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে, সঙ্গে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। গত ২-৩ মাস ধরে গাজা যুদ্ধবিরতির একটি সম্ভাবনা তৈরি হলেও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কারণে চুক্তিটি হচ্ছে না।